নমস্কার, এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ভাত দিয়ে ঢোকলা বানাবো। এই ঢোকলাটি আপনারা বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুবই কম সময়ে খুবই সহজে এটি বানিয়ে নিতে পারবেন। তাই সবার কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য। তো চলুন রেসিপিটি দেখে নিই। প্রথমে আমরা এক বাটি ভাত নিয়ে নিয়েছি। বাড়িতে থাকা যে ভাত সে দিয়ে আপনারা এটা বানাতে পারবেন। একটা মিক্সিং জার নিয়েছি, ওর মধ্যে আমরা ভাতটি ঢেলে দেবো। ওর মধ্যে কিছুটা আদা ও দুটো লঙ্কা দিয়ে দেবো। যে বাটিতে ভাত নিয়েছিলাম সেই বাটিরই অর্ধেকের থেকে একটু বেশি দই নিলাম। এই দইটি খুব টক, তাই একটু কম নিয়েছি। যদি দই একটু বেশি কম টক থাকে তাহলে আপনারা এক বাটি ভর্তি নেবেন। এবার সবগুলো আমরা পেস্ট বানিয়ে নেব। পেস্টটি তৈরি হয়ে গেছে। এরপর একটি পাত্রে আমরা এটা ঢেলে নেব। পেস্টটি যখন বানাবেন তখন অল্প অল্প করে জল দিয়ে পেস্টটি করে নেবেন, পরিমাণ মতো জল দিয়ে, যেন এরকম একটি ব্যাটার তৈরি হয়। এরপর যে বাটিতে ভাত নিয়েছিলাম সেই বাটিতে অর্ধেকের থেকে একটু কম সুজি নিলাম। ওর মধ্যে হাফ চামচ নুন ও 1 চামচ চিনি দিয়ে দিলাম। অন্যদিকে আরেকটি কড়াই বসিয়ে নিয়েছি। ওর মধ্যে কিছুটা তেল দিলাম, সাদা তেল, এবং কিছুটা সর্ষে দিয়ে দেবো ও শুকনো কারি পাতা দিয়ে দেবো। এবার সবগুলোকে খুব হালকা আছে আমরা ভেজে নেব। সবটা ভাজা হয়ে গেলে ওই ফোড়নটি আমরা ব্যাটারের মধ্যে ঢেলে দেবো। সবগুলোকে খুব ভালোভাবে আমরা মিশিয়ে নেব। সবটা মেশানো হয়ে গেলে এক থালা দিয়ে ঢেকে রেখে দেবো। অন্যদিকে আরেকটি কড়াই বসিয়ে নিয়ে ওর মধ্যে কিছুটা জল দিয়ে ওর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো। এরপর জলটাকে গরম হওয়ার জন্য ছেড়ে দেবো। অন্যদিকে আরেকটা পাত্র নিয়ে নিয়েছি, ওর মধ্যে কিছুটা তেল দিয়ে ওই পাত্র চারদিকে লাগিয়ে দেবো। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর আমরা দেখে নেব ব্যাটারটি। এরপর আরেকটা বাটি নিয়ে নিয়েছি, ওর মধ্যে অর্ধেকটা ব্যাটার ঢেলে দেবো। এরপর একটা বাটিকে সরিয়ে রেখে আরেকটা বাটি নিয়ে নেব। এর মধ্যে আমরা 1 চামচের মতো ইনো দেব। একটা প্যাকেটে যতটা ইনো থাকে তার অর্ধেকটা নিয়ে নেব। এই ইনোটি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর তেল মাখিয়ে রাখা পাত্রটি নিয়ে নেব, তার মধ্যে ব্যাটারটি ঢেলে দেবো। ব্যাটারি ঢালা হয়ে গেছে। অন্যদিকে জলটিও গরম হয়ে গেছে। এরপর বাটিটি ওর মধ্যে বসিয়ে ঢাকা দিয়ে দেবো এবং 10 মিনিটের জন্য রেখে দেবো। অন্যদিকে আরেকটি বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমরা কিছু হলুদ দিয়ে দেবো। ওই হলুদটি খুব ভালোভাবে আমরা মিশিয়ে নেব। খুব ভালো করে ব্যাটারের মধ্যে হলুদটি মিশিয়ে দিতে হবে। মেশানো হয়ে গেলে 10 মিনিট পর আমরা দেখে নেব কতটা হয়েছে। প্রায় অনেকটাই ফুলে গেছে। এরপর যে ব্যাটারটি মাখিয়ে রাখা আছে তার মধ্যে বাকি ইনোটাও দিয়ে দেব। বাকি ইনোটা দিয়ে খুব ভালোভাবে আস্তে আস্তে সেটাকে মিশিয়ে নেব। এবং
আগের বাটিটাতে ঢেলে দেবো পুরো ব্যাটারটি। ওর উপরে ছোট ছোট করে কেটে রাখা লঙ্কা তার উপরে দিয়ে সাজিয়ে দেবো। এটি চাইলে আপনারা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। ওর উপরে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, যাতে একটু দেখতে সুন্দর দেখায়, তার জন্য এটা দিলাম। আপনারা চাইলে অন্যভাবেও সাজাতে পারেন। এরপর ঢাকাটি দিয়ে দেবো, 20 মিনিটের জন্য রেখে দেবো। 20 মিনিট পর দেখে নেব কতটা ফুলেছে। একটা ছুরি নিয়ে দেখে নেব। আর একটু হবে, তাই 5 মিনিটের জন্য ছেড়ে দেবো। 5 মিনিট পর গ্যাসটি অফ করে দেবো। ঢোকলাটি রেডি হয়ে গেছে। নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে একটি ছুরি দিয়ে তার ধারগুলো ছাড়িয়ে নিতে হবে। খুব ভালো করে এটিকে ঠান্ডা করে নিতে হবে, নইলে ভেঙে যেতে পারে। ঠান্ডা হয়ে গেলে ছুরি দিয়ে ভালোভাবে শেপ করে কেটে নিতে হবে। নিজেদের পছন্দ মতো কেটে নিতে পারেন। এই দেখুন, 2 রকমের তৈরি হয়ে গেছে, হলুদ এবং সাদা। এটি বাচ্চাদের দেখতে এবং খেতে খুবই ভালো লাগে, তাই আপনারা বাড়িতে বানিয়ে এটা দেখবেন। আমি সবগুলো সাজিয়ে নিয়েছি, আপনাদের একটি ভেঙে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর তৈরি হয়েছে। খেতে খুবই ভালো লাগে, একবার বানিয়ে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।